ওয়েলকাম গাইস, সো ওয়েলকাম টু দেবাড়ি। সো আগের দিন ব্লগটা যেখানে শেষ করছি তারপর থেকে স্টার্ট করছি। ঢালুয়া ফুটবল একাডেমি একটা বিশাল বড় টুর্নামেন্টের আয়োজন হয়েছে 15ই আগস্ট। তো সেখানে আমি পার্টিসিপেট করেছি। আমার এক বন্ধু তো সপ্তর্ষি ক্লাবে খেলতে গিয়ে ওর হাঁটু পুরো কেটে গেছে, মানে এমনভাবে কেটে গেছে সেলাই পড়েছে কৌশিক। তো কৌ যাই হোক, ও বাড়িতে এসছে, এখন ঠিক আছে। তো আমি বাবার দোকানে যাবো এখন, তারপরে হচ্ছে গিয়ে একটা মোজা কিনতে যাবো, সেইখান থেকে ব্লগটা স্টার্ট করছি। খেলতে গিয়ে একটা বন্ধুর সাথে আমার ধাক্কাধাক্কি হবে, আমি হিট দিতে যাই, সেও হিট দিতে যায়, তার মাথাটা আমার নাকের আগে প্রচুর ব্লিডিং হয়। তো খুব খারাপভাবে খেলতে গিয়ে হয়তো ব্লগটা দেখো, খুব এনজয় করো। ঢালুয়া ফুটবল একাডেমি খুব দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো খুব শরীরটা খারাপ, আমি কালকেও ব্লগ টাইমে দিতে পারি না। আমি বলেছিলাম যে মাকে, যে মা আমি এমন কোনো পরিস্থিতি যদি হয় যে আমি একেবারে দিতে পারার মতো জায়গায় নেই, সেদিন কি আমি টাইমে দেবো না, বাকি সবসময় 1:30তেই ব্লগ আসবে। তো সেরকমই সিচুয়েশান আজ আর কাল দুদিন ছিল। আর আমার শরীর প্রচণ্ড খারাপ, ঠিক আছে। কালকে হালকা জ্বর ছিল, তার মধ্যে আমি ভিজেছিলাম আবার একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা পরের ব্লগে দেখতে পারবে। সো যাই হোক, ব্লগটা দেখো, এনজয় করো, আশা করছি ভালো লাগবে। আমার বন্ধু গোপালের দোকান 14 স্পোর্টস একটা মোজা নিতে। আমি এই দুটো মোজা নিলাম, গোপালের দোকানটা দেখাই, ঠিক আছে। সব ধরনের স্পোর্টসের জিনিস অ্যাভেলেবেল, প্লেয়ার ভার্সন, ফ্যান ভার্সন, সব জার্সি পাবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমি কোথা থেকে জার্সি কিনি, তো গোপালের দোকান থেকে কিনি। ওর ফোন নাম্বারটা গোপাল বলে দে, ফোন নাম্বারটা 7003578474। ঠিক আছে। এখানে অনেক কম দামে প্রিমিয়াম কোয়ালিটি সব জার্সি পাওয়া যায়, এই যে সব অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জার্সি নিই, অনেক কিছু অ্যাভেলেবেল, মোজা, ফুটবল, যা যা স্পোর্টস রিলেটেড সব এখানে অ্যাভেলেবেল। ওই দিকটা গড়িয়া স্টেশন, অবন্তিপুর মোড়, হন্ডা শোরুম, তার ঠিক এই এখানে দোকান। এটা হচ্ছে এদিকটা ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢালাই ব্রিজ, ওদিকটা গঙ্গাজোয়ারা। তো স্টেশন থেকে গঙ্গাজোয়ারার দিকে অটো করে আসলে 14 স্পোর্টস এখানে পড়বে। এই যে চলে এসছি মাঠের সামনে, বেশ সুন্দর সাজিয়েছে চারপাশটা। মাঠ এখনো শুকনোই আছে, ব্যানারটা টাঙিয়ে দিচ্ছে ঢালুয়া ফুটবল একাডেমি, বাচ্চাদের সব ফটো রয়েছে, ক্যারাটে ফুটবল হয়। মাঠটা ভালো সাজিয়েছে, বেশ চারপাশটা দারুণ লাগছে দেখতে। মাঠটা আপাতত ঠিক আছে, রোদ উঠলে আরো শুকিয়ে যাবে। ওই দিকটা দেখো কি সুন্দর ট্রাই কালারের সব মালা দিয়েছে, ঠাকুর রোদ দেয় আর পুরো মাঠটা যেন শুকিয়ে যায়, আমি সেটাই চাই। বাবার দোকান সবে খুলছে। ও বা ভাত পেঁয়াজ। সেলুনে এসছে একটু বাড়ি যাওয়ার আগে, চুলটা দাড়িটা হালকা সেট করে, খেলা শুরুতে আরো 1 ঘন্টা বাকি আছে। চুলটা বারবার কপালের দিকে চলে আসছে, অসুবিধা হচ্ছে, হালকা সেট করে নি। স্নান টান করে খেতে বসে গেছি, অল্প ভাত নিয়েছি, মাংস দিয়ে খাচ্ছি, শসা গাজর সবে ফার্স্ট হাফ শেষ হলো। রানী এখন এই ফল কাটছে, ওর তো উপোস, পুজো দিতে যাবে বড় বাবার মন্দিরে। কোন মন্দিরে যাবি? একদম উপোস, কিছু খাসনি? জল? প্রায় রেডি হয়ে গেছে, আর আধ ঘন্টা পর আমাদের খেলা। স্পেনের এই জার্সিটা পরে গেছি, যদিও এটা চেঞ্জ করে অন্য জার্সি পড়তে হবে। আশা করা যায় ভালো খেলবো, জিতবো। সো চলো, ভালো লাগছে কিন্তু চুলদারিটা কাটার পরে, আর লুকটা ভালো এসছে আর কি। সো চলো, বিশাল রোদ উঠেছে, আমি এই রোদটাই চাইছিলাম। আমার এলাম, ঠাকুরকে বলো কাজ দেখো পুরো পরিষ্কার, কি করা রোদ উঠেছে বাপরে। যাই হোক চলো, আমার বাহনকে নিয়ে যাওয়া যাক। চারপাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, মায়ের মন্দিরে প্রণাম করলাম। চলো, বৃষ্টি না হোক, আমি সেটাই চাই। কাদার মধ্যে খেলতে ভালো লাগবে না, প্যাচ প্যাচ করবে। আকাশটা দেখো শুধু, ওয়াও কি দারুণ লাগছে, অসাধারণ। মাঠের সামনে বহু লোক ভিড় জমি খেলা দেখছে, সন্ধ্যা হলে আরো লোক হবে। চলো যাওয়া যাক, আমাদের জার্সিটা দেখাবে এবারে, আমি দেখিনি। আচ্ছা এই প্যান্ট, আর জার্সি কোথায়? ওই এই জার্সি পরে আমি একবার খেলেছিলাম, আমার এরকম ধরনের জার্সি আছে একটা, ক্রিকেটে সেম জার্সি পরে ক্রিকেট খেলেছিলাম, ভালো। ম্যাচ শুরু হয়েছে, পিঙ্ক কালারের জার্সিটা 3 গোলে জিতছে, 3-0। পরিচালনায় ও সহযোগিতায় ও আপনাদের ভালোবাসা প্রত্যেক বছরের ন্যায় এবছরে আমরা 80তম স্বাধীনতা দিবস 80তম স্বাধীনতা দিবসে আমরা 2 দিন ব্যাপী দুটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আজকে যে টুর্নামেন্টটি হচ্ছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আমাদের এই ঢালুয়া ফুটবল একাডেমির প্রাক্তন ও সিনিয়র প্লেয়ার যারা আছে তাদেরকে নিয়ে, এবং আগামীকাল অর্থাৎ 16 তারিখ রবিবার দুপুর 2টা থেকে
এই ঢালুয়া ইন্টার লিগ টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। আমাদের ওই টুর্নামেন্টে আগামীকাল এলাকার সমস্ত ও এলাকার পার্শ্ববর্তী আমরা বাট আমার নাক ফেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে, এখনো সেরকম থামছে না, মাঝে মাঝে পড়ছে। যাচ্ছি বাড়িতে বরফ আনতে। আমরা টসেই দিয়েছি, টাই ব্রেকার আমি মিস করেছি, ড্র হয়েছে 2-2, তারপর টসে হেড পড়েছে, আমরা জিতেছি। বুম্বার সাথে যাচ্ছি আমি স্কুটিতে করে, খেলা চলছে টাই ব্রেকারে, এখনো কত লোক এসছে এখন। তারপরে বরফ কি বাবা, বরফ রেখে যায়নি। সাড়ে 8টা বাজে, এবার ফাইনাল স্টার্ট হবে। আমরা সেমিফাইনালে হেরে গেছি, 4টে গোল খেয়ে গেছি বাজে, তারপরে একটা শোধ করেছি কিন্তু আর গোল হচ্ছিল না। যাই হোক, নেক্সট ইয়ার এখন ফাইনাল হবে দুটো টিমের, আমি নাম ভুলে গেছি দুটো টিমের, খেলা শুরু হলে বলছি। এই হচ্ছে ট্রফি, যারা জিতবে ওয়ার্ল্ড কাপ পাবে। এটা হচ্ছে রানার্স মেডেল, এটা উইনার্স। আর এখানে বাকি সব ম্যান অফ দ্য ম্যাচ, এগুলো গোল্ডেন বল ম্যান অফ দ্য টুর্নামেন্ট, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, এটা মেবি সেমিফাইনাল না প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এমার্জিং। এটা এই হচ্ছে ট্রফি সব। আচ্ছা, ফাইনালে দুটো টিম, একটা হচ্ছে পিয়ুষ একাডেমি, ওদের শাকিল, এটা হচ্ছে ওর নামে কার্তিক, টিম কার্তিক। ট্রফি মাঠে আসছে। সবাই করতালি দিয়ে একটু উৎসাহ দেবো আজকে এই টুর্নামেন্টের 2 ফাইনালিস্ট। আমরা আজকের এই টুর্নামেন্টে প্রচুর খেলা দেখেছি। ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে অনুরোধ করবো ফাইনাল শুরু হচ্ছে, টিম পুষ্পা একাডেমি ভার্সেস টিম কার্তিক। পিঙ্কটা হচ্ছে টিম কার্তিক, ওই পায়েটা টিম পুষ্পা একাডেমি। ফাইনাল ড্র হয়েছে 1-1, আমার নাকটা ফুলে গেছে। যাই হোক, আবার টাই ব্রেকার হবে ফাইনালে। টস হবে, টসের মাধ্যমে ডিসিশন হবে চ্যাম্পিয়ন, ঠিক আমাদের সঙ্গে যেটা হয়েছিল ফার্স্ট ম্যাচটা। হেড শাকিল দা চ্যাম্পিয়ন। মিত্র বেস্ট, দারুণ খেলেছে ছেলেটা। খেলা শেষ, 2 রেফারি হাতে পুরস্কার তুলে দিচ্ছে। খেলা শেষ, ট্রফি কালকে দেওয়া হবে। কালকেও খেলা আছে বাচ্চাদের, কালকে খাওয়া দাওয়া আছে। আজকে নিরামিষ হয়েছে, আমার খুব টায়ার্ড, সোয়াবিন দিয়ে ভাত খেতে হবে, ওই জন্য যাচ্ছি বিরিয়ানি আনতে। চলে এসেছি আয়ন বিরিয়ানিতে, হালকা লাইন আছে এখানে। নিয়ে নিলাম, আমি প্রত্যেকবার ভাবি বিরিয়ানি হাঁড়ি কাটাটা দেখাবো, ফোন কাটতে কাটতে ভুলেই গেছি। অনেক চেষ্টা করেছি আমি, মানে বাপ্পা একবার আমাকে জিজ্ঞেস করছে আমাদের টিমের যে দাদাটা, যে তুই খেলবি কি না। আমার নাক দেখো, আমার নাক এখনও ফুলে আছে, আমার নাকে কন্টিনিউস লাস্ট অব্দি রক্ত পড়ছে, সবাই বরফ এনে দিচ্ছে, আইস প্যাক এনে দিচ্ছে। আমি বলছি না, আমি তো খেলবো, যা হয়ে যাক। অনেক গোলে শট মিস করেছি, যেটা একটা কারণ। আমাদের স্ট্রাইকার উঠে গেছে, তার চোট লেগে গেছে বাচ্চাটার। তার মধ্যে আমাদের আরেকটা যে ভাই ছিল, ও প্রচুর মিস করেছে, ভালো প্লেয়ার, কিন্তু হয়ে গেছে। আমি গোলে শট কম মারছি, উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের ভুলভাল কয়েকটা ভুল গোল হয়ে গেছে। আমি ডিফেন্সে গেলে ভালো। যাই হোক, খেলার পার্ট, আমরা চেষ্টা করেছি। আমার পায়ে লেগেছে, আমি খোঁড়াচ্ছিলাম, আমার হাতে এই যে
আলু হয়ে গেছে, এটা দিয়ে কত রক্ত বেরোছে। হ্যাঁ, হাতেও লেগেছে, পায়ে লেগেছে, আমার খোঁড়াচ্ছিলাম, নাকে, আমার নাকটার জন্য মেন, মাথা দুটো ধরে আছে। যাই হোক, ভালো খেলা হয়েছে, খুব সুন্দর আয়োজন করেছে, সত্যি দারুণ আয়োজন করেছে। আমি স্নান করি, ভাত বিরিয়ানি খাবো এবারে। খেতে বসে গেছি, বিরিয়ানি, এক্সট্রা আলু, আমার আলু ভালো লাগে, আর একটা ছোটো টুকরো দিয়ে দিয়েছে। সো গাইস, ব্লগটা এখানেই শেষ করছি। আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি, এত শরীর খারাপ, পুরো শরীর জুড়ে ইনজুরি, হাতে, কাঁধে, সব জায়গায়, পায়ে এতটা রক্ত বেরিয়েছে, মাথা ডন্ডন করছিল। তো যাই হোক, ব্লগটা আজকে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা ঠিক মতো এডিটও করতে পারিনি, কোনো রকমে করেছি। যাই হোক, আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।